হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি তাদের জন্য যারা সরকারি এবং বেসরকারি কোম্পানির মধ্যে চাকরি করেন, তাদের প্রতি মাসে বেতন থেকে একটা পিএফ এর অ্যামাউন্ট কেটে রাখে কোম্পানি। তো কোম্পানি আপনাদেরকে পিএফ এর নাম্বার এখনো দেয়নি, 4 বছর বা 3 বছর বা 2 বছর কাজ করছেন, আপনার কাছে পিএফ এর নাম্বার নেই। তো আপনারা আপনাদের মোবাইল দিয়ে অনলাইনে কিভাবে ইউএন নাম্বার বা পিএফ এর নাম্বার বের করবেন সেটা আমি ভিডিও করে দেখাবো। আর যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওটাকে লাইক করবেন। আর যদি আমার পুরো ভিডিওটা দেখেন তাহলে আপনার মোবাইল দিয়ে আপনি 2 মিনিটের মধ্যে আপনার ইউএন নাম্বার বা পিএফ এর নাম্বার বের করতে পারবেন। তো কিভাবে ইউএন নাম্বার মোবাইলের মধ্যে বের করতে পারবেন সেটা আমি এখন ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আর যদি ইউএন নাম্বার বের করতে চান তাহলে আপনার কাছে মোবাইল নাম্বার অবশ্যই থাকতে হবে আর আধার কার্ড অবশ্যই থাকতে হবে। আধার কার্ডের মধ্যে যেরকম ডিটেলস আছে সেরকমই আপনাকে টাইপ করতে হবে। চলুন ভিডিও শুরু করছি। আমার ভিডিওটা পুরোটা ভিডিও সম্পূর্ণভাবে দেখবেন, কেটে কেটে দেখবেন না। যদি কেটে কেটে দেখেন তাহলে বুঝতে পারবেন না। চলুন ভিডিওটা শুরু করছি। আপনাকে যেতে হবে গুগলে, গিয়ে আপনাকে টাইপ করতে হবে ইপিএফও। এরকম একটা পেজ ওপেন হবে। পেজ ওপেন হওয়ার পর আপনার কাছে দেখুন এখানে আছে ইউএএন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। তাহলে উপর দিকে দেখবেন 3 ডটের একটা লাইন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন ডেস্কটপ সাইটে করে নেবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার মোবাইলটা যে কম্পিউটার বা ল্যাপটপের মতন কাজ করবে, তা আপনার আর কোনো অসুবিধা হবে না। চলুন দেখুন, ঠিকভাবে দেখুন। দেখুন একটা পেজ ওপেন হয়েছে। ইউএএন নাম্বার আর পাসওয়ার্ড যদি আপনার কাছে থাকে তাহলে আপনি ইউআর নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা ঢেলে সাইন ইনে ক্লিক করে দেবেন। তো আপনার কাছে তো নেই, পিএফ এর নাম্বার আপনার কাছে নেই বা কোম্পানি দেয়নি বা ভুলে গেছেন, তাহলে কি করবেন? নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে দেখবেন এখানে 3 নাম্বার একটা অপশন আছে, এখানে নো ইউআর ইউএএন, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পরে আরেকটা পেজ ওপেন হবে। দেখুন আমি করছি। দেখুন এরকম একটা পেজ ওপেন হয়েছে। এখানে মোবাইল নাম্বার ঢালতে হবে, যে কোনো আপনার কাছে মোবাইল নাম্বার থাকলে চলবে। তো মোবাইল নাম্বার ঢেলে তারপর একটা ক্যাপচার আছে, এটা নিচে ঢালবেন। ঢালার পর দেখুন এখানে আছে রিকোয়েস্ট ওটিপি, এটার মধ্যে ক্লিক করবেন। এটার মধ্যে ক্লিক করার পর একটা পেজ ওপেন হবে, এরকম একটা ওপেন হবে যে ওটিপি সেন্ড সাকসেসফুলি। আপনার যে মোবাইল নাম্বারটা ঢালাইছেন এটার মধ্যে ওটিপি গিয়েছে, তো ওকে করে দেবেন। করার পর আপনার যে ওটিপি সেটা ওটিপি এখানে ডালতে হবে। ডালার পর যে ক্যাপচারটা আছে এটা এখানে ঢেলে বক্সের মধ্যে ডালবেন, এখানে ডালবেন। ডালার পর ভ্যালিডিটি ওটিপির মধ্যে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর ওটিপি ভেরিফিকেশন সাকসেসফুল এরকম হবে, এরকম আসবে আপনার কাছে। ওকে করে দেবেন। ওকে করার পর আপনার যে নেম, ডেট অফ বার্থ, তারপর আধার নাম্বার, ক্যাপচা এরকম শো হবে আপনার কাছে। তো আপনি কি করবেন? আধার কার্ডের মধ্যে যেরকম আছে সেরকম কিন্তু দিবেন। আর যদি আধার কার্ডের মধ্যে যদি একটা থাকে বা অন্য একটা ডেট অফ বার্থ, যেমন ডেট অফ বার্থ যদি মিস্টেক করেন তাহলে কিন্তু আপনার কাছে ইউআর নাম্বার শো করবে না, পিএফ এর নাম্বার পাবেন না। তাহলে যেভাবে মানে আধার কার্ডে যেরকম আছে সেরকম সেম টু সেম আপনাকে টাইপ করতে হবে, নেম, ডেট অফ বার্থ আর আধার নাম্বার বেস্টে, কেননা কোম্পানি আধার কার্ডই সবচেয়ে আগে নেয়। তাহলে সব ডিটেলস এখানে ফিল আপ করে তা আপনি নিচে একটা দেখবেন শো মাই ইউএএন, দেখুন একদম নিচে আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন শো মাই ইউএএন, এটার মধ্যে ক্লিক করলে এটার মধ্যে ক্লিক করে দেবেন। তারপরে এটার মধ্যে ক্লিক করার পরে এরকম একটা ইউআর ইউএএন নাম্বার শো করবে। আপনার কাছে কয়টা ইউআর নাম্বার আছে সবটি, যদি দুটা থাকে দুটা শো করবে বা একটা থাকলে একটা
শো করবে। ঠিক আছে, তো বন্ধুরা এইভাবে আপনাদের ইউএন নাম্বার আপনারা মোবাইল দিয়ে 2 মিনিটের মধ্যে করতে পারবেন। আশা করি আমার ভিডিওটা ভালো লাগছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন আর ভিডিওটাকে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।